ওয়েলকাম বন্ধুরা, আজকে আমাদের ডেস্টিনেশন ইস্ট সিকিম। আমরা যাব সিল্ক রুটে, চলে এসেছি স্টেশনে। আমরা দাঁড়িয়ে রয়েছি 14 নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদাতে, এবং আমরা যাব আজকে সিল্ক রুট নর্থ ইস্ট সিকিমের সমস্ত জায়গায়। আমাদের ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস 6:50-এ ছাড়বে শিয়ালদা স্টেশন থেকে। এই আমাদের ফুল টিম, হাই বলে দাও ফুলগুলি, হাই। পৌঁছে গেছি এনজিপিতে। আজকে রাত্রিবেলা আমরা এনজিপিতে থাকবো। এখানে আমরা রয়েছি সাহারা লজে। কালকে আমাদের গন্তব্য হবে সিলারিগাঁও। তার আগে আজকে রাত্রিবেলা ভুড়ি ভোজন হচ্ছে মটন বিরিয়ানি দিয়ে। তো আমরা চলে এসেছি একটা আর্সেলানের ব্রাঞ্চে, সেখানে মটন বিরিয়ানি হচ্ছে। তো এই হলো মটনের পিস, 2 পিস করে মটন বিরিয়ানি, খুবই সস্তা, মাত্র 110 টাকা। তো খাওয়া দাওয়া হচ্ছে, তারপরে ঘুম দিয়ে কালকে ভোরবেলা বেরোবো সিলারিগাঁওয়ের উদ্দেশ্যে। কালকে কথা হবে, চলো। এই হলো কলকাতা আর্সেলান বিরিয়ানি। আমরা এনজিপি থেকে এই দিক থেকে এসেছি, এসে এই হোটেল অর্কিডের ঠিক পরেরটা, এই হলো হোটেল সাহারা। এটাতে আমরা রয়েছি এখন, সাহারা লজ। এখান থেকে আমরা কাল ভোরে রওনা দেব সিলারিগাঁওয়ের উদ্দেশ্যে। 25 তারিখ সকাল আমরা এনজিপি থেকে রওনা দিচ্ছি সিলারিগাঁওয়ের উদ্দেশ্যে। এখানে আমাদের সঙ্গে রয়েছে রাজকুমার দা, ড্রাইভার দিয়ে দেবো, নাম্বার দিয়ে দেবো আমি। আর এখানে আমরা সবাই হাই করে দাও। আমরা এখন এনজিপি থেকে রওনা দিলাম, ডেস্টিনেশন সিলারিগাঁও। আর পথে যা যা পড়বে দেখাবো তোমাদেরকে, আর হোটেলের নাম্বার দিয়ে দেবো, দেখে নিও। সেবক এখানে কৃষ্ণা নদীর উপর ব্রিজের উপরে রয়েছে আমরা, প্রথম ভিউ পয়েন্টে। কালিম্পং এর রাস্তা আলাদা হয়ে গেল। এখান থেকে আমরা সম্পূর্ণ নদীটা পাবো। ওয়াও ওয়াও, দেখো সবাই, জাস্ট মন জুড়িয়ে গেল। ধীরে ধীরে যাচ্ছে নদী বয়ে, পাহাড়ি পথ বেয়ে। মনে হয় যেন স্রোতে ভেসে যাই। চলে এসছি আমরা তিস্তা নদীর আরো একটা ভিউ পয়েন্টে। অসাধারণ, ওখান থেকে জঙ্গলের মধ্যে থেকে চড়া পড়েছে, একটু পাহাড়ের থেকে নেমেছে, মাটি ধুয়ে ধুয়ে ধীরে ধীরে নদী বয়ে যাচ্ছে, এবং অসাধারণ একটা ভ্যালি চোখের সামনে। সামনে থেকে না দেখলে বন্ধুরা তোমরা বুঝবে না, এত সুন্দর লাগছে। এই হলো সিলারিগাঁওয়ের রাস্তা, একেবারে বিচ্ছিরি। ঢোকার পথে 20 টাকা করে এন্ট্রি ফি দিলাম, কিন্তু কাজ এখানে কিছু হচ্ছে না। তো যারা আসবেন মোটামুটি পেটে গামছা বেঁধে আসবেন। ডান দিক আর বাদিক রাস্তাতে কিন্তু এরকম ভাবে দুলতে হবে। দেখা যাক কোথায় গিয়ে রাস্তা শেষ হয়। মোটামুটি 20 মিনিট চলবে এরকম। আর ডান দিকটাতে খাদ। আমরা সিলারিগাঁও যাচ্ছি আজকে মে মাসের শেষের দিকে, কিন্তু কোনো ঠান্ডা নেই, একদম বিন্দুমাত্র ঠান্ডা নেই। আপনারা সকলে যদি মে মাসে আসেন অবশ্যই গরমের পোশাক নিয়ে আসবেন, শীতের পোশাক নয়। তো এই জায়গাটা খুব ভালো, এই জায়গাটা সাইলেন্ট ভ্যালি, ডান দিকটা বেশ পাইন ফরেস্ট আছে। সিলারিগাঁওয়ের পথে আমরা দাঁড়িয়েছি রাস্তার পাশে। এখানে পাহাড়ের কোলে একটা ছোট্ট গ্রাম, সুন্দর দৃশ্য আর মনোরম দৃশ্য পেরিয়ে আমরা দাঁড়িয়ে আছি। তবে পথে কিন্তু বেশ 20 থেকে 25 মিনিট আমাদেরকে ওই রকম একটা দুর্বিষহ রাস্তা দিয়ে আসতে হলো, যদিও রাস্তার কনস্ট্রাকশন চলছে। 20 টাকা করে এন্ট্রি ফি নিল। আমরা যাব এবার হোমস্টের দিকে। হোমস্টের নাম্বার আমি দিয়ে দেবো, তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো। আর পুরো খরচ এবং বিস্তারিত আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখতে থাকো। আর যারা প্রথমবার এই চ্যানেলে এসছো সাবস্ক্রাইব করে রাখো, যাতে এরকম সমস্ত আকর্ষণীয় ভিডিও পেতে পারো। আমরা চলে এসেছি আলিসা হোমস্টেতে। সিলারিগাঁও আমরা পৌঁছে গেছি। 360 ডিগ্রি ভিউটা আপনাদের দেখিয়ে দিই।
একটা শান্ত স্নিগ্ধ আবহাওয়া, খুব সুন্দর। হ্যাঁ, আকাশ বাতাস একদম আকাশের সঙ্গে মিশে আছে পুরো দৃশ্যটা, অসাধারণ। আর ওপাশে যে অরেঞ্জ কালারের যেটা, ওখানে আমরা রয়েছি। পুরো ভিলেজটা, সিলারিগাঁও ভিলেজটা আমি দেখাচ্ছি আপনাদের। দেখো, পাহাড়ের কোলে মাউন্টেন ভিউ কটেজ, কালিম্পংয়ের একটা ছোট্ট গ্রাম। 25শে মে 2024। পুরো ভিলেজটা খুব ছোট ভিলেজ। এখানে একটা খেলার মাঠও দেখতে পাচ্ছি, ছোট ছোট টিনের বাড়ি রং বেরঙের, পাহাড়ের কোলে, পাহাড়ের গা বেয়ে নেমে এসেছে বাড়িগুলো। আলো ছায়ার খেলা দূরে পাহাড়গুলোতে, একটু আলো, রোদ্দুর, আবার ছায়া। খুব মনোরম দৃশ্য। আর আবহাওয়াটা মনোরম, তবে ঠান্ডা নেই আমাদের ওখানে, অর্থাৎ কলকাতার আশেপাশে শীতকালে যেরকম ঠান্ডা থাকে তার থেকেও এখানে কম ঠান্ডা রয়েছে, তবে বেশ উপভোগ্য। এই দিকটারও বেশি সুন্দর লাগছে। এইখানে এটাতে আমরা রয়েছি, যেটা দেখা যাচ্ছে এখন। মাউন্টেন ভিউ যেটা ভিলেজ রিসর্ট আছে, ওটা সব থেকে উঁচুতে। যদি কখনো আসেন ওখানে থাকতে পারেন। এখানে হোমস্টের যে ডাইনিং রুম, দারুণ ব্যবস্থা। এখানে একসঙ্গে 8-10 জন বসা যাবে। খাবার আসছে গরম গরম, আমরা চলে এসেছি, বসে পড়েছি ডাইনিং রুমে। আলিশা হোমস্টেতে আজকে 25 তারিখ, অসাধারণ পরিবেশন। এই আমি তোমাদেরকে থালাটা দেখাই। এখানে রয়েছে আলু ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, আলু ভাজা এবং আলু, তার সঙ্গে এদিকে রয়েছে ডাল, ডিম আছে, চাটনি আছে, এগুলো চাটনি আছে মাঝখানে, অনেক কিছু আছে। চলো এবার খাবো, ঘুরি ভোজের পর্ব শুরু হবে। প্রথম হোমস্টেতে খাওয়া শুরু হচ্ছে, তারপরে আমরা একটু হাঁটতে বেরোবো, কোথায় যাব দেখা যাক। সিলারিগাঁওয়ের অলিতে গলিতে হারিয়ে যাব হয়তো, তো দেখা যাক কোথায় যাওয়া যায়। আমরা 3টের সময় বেরিয়েছি রেমিটি ভিউ পয়েন্টে। তো সেই পথে আমরা পুরো সিলারিগাঁও যে ভিলেজটা, ছোট্ট ভিলেজ, তার পুরো ভিউটা আমরা পাচ্ছি এখান থেকে। ওই রেমিটি ভিউ পয়েন্টে ওঠার মুখে আমি রাস্তাটা তোমাদেরকে দেখাই। এই হলো রাস্তা, আস্তে আস্তে যাবে এবং ওই টপে নিয়ে যাবে আমাদেরকে। তো দেখা যাক কতদূর যেতে পারি। ঝাউবনের মধ্যে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, আর ডান দিকে পাইন ফরেস্ট, একটা রেমিটি ভিউ পয়েন্ট। জানি না কত উঁচুতে উঠতে হবে, অ্যাকচুয়ালি প্রথমবার উঠলে যেটা হয়। তবে পাইন ফরেস্টগুলো অসাধারণ লাগছে ডান দিকে। এই যে দেখো বন্ধুরা, অসাধারণ গাছগুলো, প্রায় 100 বছর পুরনো, তার বেশি হবে। পিছনে এই কুকুরটা আমাদের সঙ্গে কন্টিনিউয়াস রয়েছে, পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে, এবং আমরা যাতে না হারিয়ে যাই এই কুকুরটা কিন্তু আমাদেরকে হেল্প করছে। সত্যি এটা অবাক কাণ্ড। আমরা এগিয়ে যাচ্ছি, দাঁড়িয়ে যাচ্ছে। আমরা এখন টপে চলে এসেছি, ভিউ পয়েন্ট এখনো পাইনি, আর বাদিকে নামতে হবে হয়তো কোথাও, তারপরে হয়তো যেতে হবে। তো আমরা এখান থেকে ব্যাক করছি, আমরা একটা স্পট ফিক্স করলাম, সেখান থেকে ব্যাক করছি। এদিকে সন্ধ্যা হয়ে আসছে, সুতরাং আর যাওয়া হচ্ছে না। চলো ব্যাক করি। এখন বিকেল 4:45 বাজে। আমরা সিলারিগাঁওতে রয়েছি, 25 তারিখ মে মাস। এই মাথাটায় আমরা উঠেছিলাম, ওই উপরে উঠেছিলাম টপে। এই হলো সিলারিগাঁও ভিলেজটা, একদম ছোট্ট ভিলেজ। এখানেই শুরু, এখানেই শেষ। এর মধ্যেই আমরা ছিলাম, ওই বাড়িটাতে সোজা। তো আজকে রাত্রে এখানেই থাকবো, কালকে এর উদ্দেশ্যে
নাথাং ভ্যালি, কালকে যাব নাথাং ভ্যালি। আমরা এখন সিলারি গাঁওয়ের রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, এই ভিলেজের মধ্যে দিয়ে। দুপাশে টিনের ছাউনি দেওয়া কাঠের বাড়ি। সকাল 6টা, সুন্দর সুন্দর ফুল সব বাড়িতে, নীল রঙের ফুল হয়েছে। পাহাড়ের চারিপাশে ঘেরা ছোট্ট গ্রাম। চলে এসেছি আমরা নিচের দিকে। এখানেও একটা কটেজ রয়েছে, প্রচুর কটেজ, এবং কটেজের সামনে সামনে গাছ। সকালের সিলারি গাঁও। বাহ, এখান থেকেও একটা অন্যরকম দৃশ্য লাগছে। 26 তারিখ সকালবেলা আমরা বেরিয়ে গেছি সিলারি গাঁও থেকে নাথাং এর উদ্দেশ্যে। এই জার্নি হচ্ছে, আমরা পাইন ফরেস্টের পাশ দিয়ে যাচ্ছি। বেশ কিছুটা রাস্তা আগের দিনও বলেছিলাম। আমাদের গন্তব্য নাথাং। পথে আমাদের অনেকগুলো স্পটে দাঁড়াবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখি। আমরা চলে এসেছি ওয়েস্ট বেঙ্গলের এন্ড, সিকিমের শুরু। এই হলো সেই চেকপোস্ট, এখান থেকে আমরা এন্ট্রি নেব। আর এই আমাদের ওয়েস্ট বেঙ্গলের লাস্ট যে ঋষি পুলিশ চেকপোস্ট। এই আমাদের গাড়িতে সবাই বসে রয়েছে। এই ইতরাজদা, আমাদের গাড়ি নাম্বারটা দেখিয়ে দিই, J3794 SK01। আর এই হলো শেষ যে পুলিশ চেকপোস্ট, ঋষি পুলিশ চেকপোস্ট, আন্ডার পেডং। আমরা রেনচুকে এসেছি। রেনচুকে সিদ্ধি বিনায়ক টেম্পল, এখানে এসেছি আমরা সিকিমে এসে প্রথম যে স্পট। এখানে সুন্দর কারুকার্য রয়েছে, পুরোটাই দেখার মতো। অবশ্যই আসবেন তোমরা বন্ধুরা, যারা আসবে অবশ্যই ঘুরে যাবে। একদম পাহাড়ের কোলে একটা সুন্দর, এটা সমুদ্র রোমন্থনের সেই দৃশ্য, এবং তার সঙ্গে এখানে গণেশের একটা টেম্পল আছে। তো চলো ঢোকা যাক। অসাধারণ কারুকার্য। অসাধারণ, ভিতরে কাঁচগুলো দেখো। সিদ্ধিবিনায়ক মন্দিরের সাথেই আর একটা মন্দির রয়েছে, এটা হনুমানজির মন্দির। এখানে হনুমানজির বিভিন্ন যে কার্যকলাপ, লঙ্কায় আগুন লাগানো, তার সমস্ত পিকচার এখানে করা আছে, 3D পিকচার। নাথাংয়ের পথে হঠাৎ দেখছি এরকম কাজ চলছে। এখান থেকে পাথর কেটে কেটে গাড়িতে ভরছে জেসিবি। আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে সাপোর্টে, এই গাড়িটা লোড হবে। আমাদের গাড়ি ছাড়বে। আমরা আড়িতার লেকে চলে এসেছি, ইস্ট সিকিমের একটা অন্যতম স্পট আড়িতার লেক। লেকটা আমরা একটু হেঁটে হেঁটে সাইড দিয়ে যাব। এখানে বসার জায়গা আছে কয়েকটা, বোটিং আছে। তো চলো, এন্ট্রি ফি নিল 10 রুপিস পার হেড। আমরা এসেছি মানখিম ভিউ পয়েন্ট, কিরাট রায় মানখিম। এই হলো ভিউ পয়েন্ট, টপটা। অনেক সিঁড়ি, উঠতে উঠতে অবস্থা খারাপ। ওয়াও, দারুণ ভিউ। পুরো আড়িতার লেকটা দেখা যাচ্ছে। ওটাই যা বড় পাওনা। এই ভিউটার জন্যই এখানে আসে লোকে।
জাস্ট এক্সেলেন্ট ভিউ। অবশ্যই সবাই আসবেন, কষ্ট হলেও আসবেন। হ্যাঁ, এই পাহাড়গুলো কিন্তু চীন আর তিব্বত সীমান্তে, কোনটা কোন দিকে সেটা আমি বলতে পারবো না, কিন্তু এটা জেনে বলছি, আন্দাজে বলছি। আমি 360 ডিগ্রি ভিউটা দেখাচ্ছি। এখানে টেম্পল আছে, শিবের টেম্পল। আমি আমারটা তুই এত ভালো জায়গায় ছবি না তুললে দারুণ। এইটা দেখে যাও। এটা হলো টেম্পলের ভিতরটা, এবং এদিকে একটা হাউস টাইপের করা রয়েছে, রেস্ট রুম, এবং সিঁড়িটা অনেকটাই গভীরে গেছে। 1990 এস্টাবলিশ হয়েছে। এই সিঁড়ি দিয়ে আমরা রংলি মার্কেটে চলে এসেছি। রংলি বাজার ইস সিকিম। তো এখানে সমস্ত দোকান পরপর। এবার আমরা যাব নাথাংয়ের উদ্দেশ্যে। অনেকটা পথ, সন্ধ্যা হয়ে যাবে। দুপুরের খাবার যেহেতু দেরি হবে, তাই জন্য আমরা এখানে কিছু খেয়ে নেব। তো আমরা চাইছি মোমো খেতে, কারণ এই পাহাড়ে আসবো মোমো খাবে না এটা তো হতে পারে না। তো কিছু কেনাকাটারও ব্যাপার আছে। তো যাওয়া যাক। আমরা চলে এসেছি কিউখোলা ফলসে। কিউখোলা ফলস, এখানে প্রচুর জলের শব্দ হচ্ছে, জল যাচ্ছে প্রচুর। মাই গড, এখানে তো পুরো একদম স্রোত। এই যে এন্ট্রান্স, জল বেরোচ্ছে ওখান থেকে, আর ওই যে জলের সোর্স অফ ওয়াটার। চলো দেখে আসি কিউখোলা ফলস। প্রচুর জল, দেখো বন্ধুরা, কিউখোলা ফলসের জল। ওয়াও, 360 ডিগ্রি ভিউ দেখাচ্ছি। এই জলের সোর্স, আরো জল আসছে উপর থেকে এবং ওপাশ থেকে প্রচুর জল আসছে। গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, দেখো জল। ওয়াও, ওই দিক থেকে জল আসছে, উপর থেকে জল আসছে, অলওয়েজ জল এসেই যাচ্ছে। নাথাংয়ের পথে কাজ চলছে, দুপাশেই রাস্তা তৈরির কাজ, চওড়া হচ্ছে রাস্তা, এবং পাহাড় কেটে কেটে চলছে রাস্তার কাজ। আর ডান দিকে পাহাড়, তার সঙ্গে মেঘের লুকোচুরি। আমরা মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি, এক একটা টার্ন গুলো 180 ডিগ্রি করে। দেখুন মেঘগুলো শুধু দেখো। এই মেঘের মধ্যে দিয়ে আমরা কিন্তু উঠে গেছি, মেঘের উপরে প্রায় রয়েছি আমরা এখন। জুলুক পার করে আমরা যাবো নাথাংয়ে, এবং দুপাশে কাজ চলছে। দেখো এই বন্ধুরা, রাস্তার কাজ চলছে। যারা 2024-এ আসছো তাদেরকে বলবো এই সময় না এসে তোমরা আরো 1 বছর পরে দিকে প্ল্যান করো, রাস্তাটা অন্তত হয়ে যাবে। প্রচুর কাজ চলছে, এবং আমরা মেঘের মধ্যে প্রবেশ করে গেছি অলরেডি। সামনে ঘন কুয়াশা, ঘন কুয়াশার মধ্যে আমরা, আর ঝাউবন বাদিকে। বেশ রোমাঞ্চকর একটা সিচুয়েশন। যারা প্রথমবার আসবে অবশ্যই ভয়ও লাগবে তাদের একটু। মেঘের উপরে আমরা আছি এখন, অনেক উঁচুতে, এবং সাথে আমাদের অক্সিজেন সিলিন্ডার কিন্তু চেক করে নিল। যারা এখানে বর্ডারে যারা দায়িত্বে রয়েছে তারা কিন্তু অক্সিজেন সিলিন্ডার চেক করলো আমাদের আছে কিনা। তো আমি নিয়ে এসেছিলাম বাড়ি থেকে বড় একটা অক্সিজেন ক্যান। তো এই দেখো ডান দিকে দেখো কুয়াশা। জুলুক শহর পেরোনোর পর আমরা নাথাংয়ের দিকে যখন যাচ্ছি, সিল্ক রুটে, সিল্ক রুটে, সেইখানে কি অবস্থা দেখো। শুধু মেঘ আর মেঘ, রাস্তা যাচ্ছে মেঘের মধ্যে। বাঁদিকে কিচ্ছু দৃশ্যমান নয়, এমনকি 2 ফুট পরেও কিচ্ছু দেখা যাচ্ছে না।
সিল্ক রুট দিয়ে যাচ্ছি। সিল্ক রুট দূর থেকে দেখেছি, তবে এখন কাছ থেকে কিছু বুঝতে পারছি না। যখন আমরা পেলিং এ গেছিলাম ভালো বুঝতে পেরেছিলাম। सिल्क रूट ये वाला है सिल्क रूट। और नीचे में अच्छा नीचे नीचे, ये भी सिल्क रूट का ही एरिया है। अच्छा মেঘের উপরে আমরা এই যে হ্যাঁ আবার আমরা জুলুক থেকে বেরোনোর পর এই ল্যান্ডস্লাইডের মুখে পড়েছি। এখানে পাথর, প্রচুর পাথর, আমরা হাতে করে এখন তুলবো। মেঘের মধ্যে থেকে আর কোনো কিছু করতে যেও না, হাত দিয়ে হাত বাড়িয়ে। আমরা আবার মেঘ থেকে সরে এসেছি, মেঘের উপরে আমরা। এখানেও প্রচুর হোমস্টে রয়েছে। হাত বাড়াবে না। বাদিকে সিল্ক রুটের অংশ দূর থেকে দেখা যাচ্ছে, অসাধারণ। দারুণ লাগছে, দারুণ। রাস্তাটা তুলে যেত তুলে করলে সুন্দর, এগুলো সব পাঠিয়ে দেবো, যে তুলবে সব পাঠিয়ে দেবো। ওই হ্যাঁ তোমরা সবাই দেখে নাও কি সুন্দর লাগছে। মেঘ নিচে, আমরা মেঘের উপরে। এখানে আলোটা এখনো কিন্তু অস্ত যায়নি, পাহাড়ের নিচে কিন্তু এখন অস্ত চলে গেছে, ওখানে কিন্তু অন্ধকার। আমরা এতক্ষণ অন্ধকারেই ছিলাম। যারা পুরো আসলে অতটা ভিডিও পুরোটা নেওয়া যাচ্ছে না, যতটা নিতে পারছি আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো নিচে মেঘগুলোকে দেখতে পাচ্ছ তোমরা, এই দৃশ্যটাই অদ্ভুত। দেখো আবার সামনে মেঘ আসছে এবং আলো কিন্তু চলে যাচ্ছে, সূর্য চলে যাচ্ছে মেঘের আড়ালে, কখনো বা পাহাড়ের আড়ালে। এরকম একটা আবার আসছে মেঘ, দেখো গাড়ির সামনে। আবার আমরা মেঘের মধ্যে যাচ্ছি এবং এই মুহূর্তটা তোমরা দেখতে পাচ্ছ, যেটা আমি ভিডিওটা রানিং দেখেছি যাতে তোমরা দেখতে পাও। দেখো মেঘের মধ্যে চলে আসলাম, আবার দৃশ্যমানতা একেবারেই নেই বললেই চলে। আমরা দেখছি সিল্ক রুটটা পুরোটা। আমরা জুলুকে আছি, লুংথুং এর পথে, এবং এখানে রোডগুলো এক একটা করে ভাঁজ করে করে উঠেছে। দেখো সিল্ক রুটটা পুরো দেখা যাচ্ছে এই পাহাড়ে। শুভ I love you. এই হলো থাম্বি ভিউ পয়েন্ট। ওই আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। সূর্য এখন ডুবি ডুবি ভাব, পাহাড়ের নিচে সূর্য দেখা যাচ্ছে না। তবে আমরা যেহেতু টপে রয়েছি, দেখো এখানে পাহাড়গুলো শেষ, যেহেতু টপে রয়েছি তাই পাহাড় এখনো দেখা যাচ্ছে। এক্সেলেন্ট। চলে এসেছি নাথান ভ্যালি, দুপাশে পাহাড়, মাঝখানে একটা ভ্যালি। আমরা এখন হোমস্টেতে ঢুকেছি নাথাঙে। মোটামুটি জমে যাচ্ছি, শীতে জমে যাচ্ছি। যারা এখানে আসবেন পোশাক কিন্তু নিয়ে আসবেন অবশ্যই, শীতের পোশাক। জানলা খোলার সাহস হচ্ছে না, আমি কাঁচের বাইরে থেকে বাইরের দৃশ্য নিচ্ছি। এবং এই আমাদের রুমটা একদম নতুন রুম, তো এখানে বেশ সুন্দর ব্যবস্থা রয়েছে, ডাবল বেড দিয়েছে। তো এখানেই আমরা আজকের দিনটা থাকবো, আমি নাম্বার দিয়ে দেবো আপনাদের। আমরা জল নিয়ে এসেছি, কিছু মোটা অক্সিজেন, এই দেখুন অক্সিজেন কিনে নিয়ে এসেছি, আর ডাবল বেড রয়েছে। এখনই আমাদের গরম গরম চায় আর পাকোড়া দিয়ে যাবে বলে গেল।
তো পরে আমি পরের দৃশ্যটা দেখাচ্ছি বাইরে গিয়ে। কালকে সকালবেলা এখন আর বেরোবো না, এখন আমরা একটু নিজেরা খেলাধুলা করবো, মজা করবো। আমরা চলে এসেছি ওল্ড বাবা মন্দির, এবং এটাই হলো হরভজন সিং এর যে ডিউটি, যেখানে তিনি দিতেন সেই পোস্ট, এই পোস্টটাকেই মন্দির করা হয়েছে। তো এখানে সুন্দরভাবে ব্যবস্থাপনা রয়েছে এবং এটাই প্রথম থেকে চলছে। আজকে 26 তারিখ, তাই তো? 27 তারিখ, 27শে মে। ওইখানটাতে মন্দিরটা, প্রচুর টুরিস্ট। শু রুম রয়েছে, তারপরে শু রুম থেকে জুতো খুলে যেতে হবে। আর এখানে সিটিং রুম, আর্মি, ওখানে প্রচুর আর্মি। History, yeah. His main shrine. এটা হলো মন্দির, এই হলো বাবাজি হরভজন সিং। বাবা হরভজন সিং। আমরা চলে এসেছি নাথাং থেকে কুপুপ লেকের দিকে। কুপুপ লেক, এলিফ্যান্ট লেকও এটাকে বলা হয়। এটা অনেকটা বড় এবং এই রাস্তা দিয়ে আমরা আসলাম, আর্মি টেরিটরি পুরোটাই। রাস্তাটা বেশ ভালো, প্রচুর টুরিস্ট, ঠান্ডা বেশ। অ্যাকচুয়াল টেম্পারেচার 10-এর কাছাকাছি বা তার নিচে হবে। কেমন লাগছে তোমার? ঠান্ডা কেমন লাগছে কুলকুলি? ভালোই ঠান্ডা। আর লেকটা কেমন লাগছে? গরম থেকে এখানে এত ঠান্ডা পাবো এক্সপেক্ট করিনি। লেকটাও ভালো, অনেক বড় লেক। এসে আমরা ঠিক করেছি, একদম একদম না আসলে পস্তাতে হতো। একদম। একদম, যারা এত গাড়ি থেকে দূর নামেনি এসে পস্তাচ্ছে। পস্তাচ্ছে। এত দূরে এসে আমরা এটা দেখবো না, এটা হতে পারে না। যার জন্য আমরা সকালেই প্ল্যান করেছিলাম এটা দেখবোই, যদিও কুয়াশা ঢাকা, চারিপাশে আমরা দৃশ্য দেখতে পাচ্ছি না বটে, তবে এটা তো দেখতে পাচ্ছি। রাস্তা বলে কিছু নেই, আমরা লুনচুকে আসলাম খুব কষ্ট করে।
রাস্তা তৈরি হয়নি এখনো। এখানে আসার পর এই ভিউটা পাচ্ছি এখানে আমাদের। তবে হোটেলটা ভালো, হোটেলটা নতুন হয়েছে। তো আমরা এখন ঢুকবো হোটেলের রুমে, তারপরে দেখা যাক কি কি দেখতে পাই। চলো। লুংচুক থেকে আমরা একটা ভিউ পয়েন্ট এসেছি। এখানে একটা অসাধারণ ভিউ দেখতে পাচ্ছি, 360 ডিগ্রি। চোখের মেগাপিক্সেল অনেক বেশি। হ্যাঁ বোঝো, বুঝলাম না সেটা মানে ড্রেসটা দেখে হ্যাঁ ঠিক আছে। স্বর্গের মতো পুরো। তাহলে তুলতে ইচ্ছা হচ্ছে, আবার তুলি, আমি তুলে চলি ভিডিও। এটা লুংচুক, তাই না? লুনচুকে এরকম প্রচুর রিসর্ট এখন তৈরি হচ্ছে সবে। যারা এখনো আসেননি তাদের জন্য আমি এই ছবিগুলো পাঠাচ্ছি। আর দৃশ্য অসাধারণ, ভালো লাগতে বাধ্য। তবে আসার জার্নিটা একটু কষ্টদায়ক। লুনচুক বিস্তীর্ণ পর্বত শ্রেণী। আর ওই দূরে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। সবে আলো উঠেছে, উপর দিকটা আলোকিত হয়েছে, নিচের দিকটা এখনো অন্ধকার। ঘর বাড়িতে সবাই ঘুমাচ্ছে, আমরা সকালে উঠেছি সানরাইজের একটু পরে। ঘড়িতে সময় 5:20। লুংচুকে আমাদের হোমস্টে থেকে দেখা কাঞ্চনজঙ্ঘা একদম পরিষ্কার, চূড়াটা দেখা যাচ্ছে। তবে এটা পশ্চিম দিকটায়, ঠিক উল্টো দিকে। সানরাইজ হওয়ার পর কাঞ্চনজঙ্ঘা আমাদের চোখে এলো। পর্বতমালার প্রত্যেকটা অংশ জেগে রয়েছে। এইখানে পুরোটা দেখা যাচ্ছে, দেখো। This is রংলি মার্কেটে আমরা ফেরার পথে আবার নেমেছি লুনচুক থেকে। অনেক কিছু রয়েছে, ট্রাভেলিং গুলো 50 থেকে শুরু। কত বলছো ওটা? 150 বলছে এইটা। বুঝতেই পারছেন দাম বেশি। আর ওই যে বুদ্ধগুলো নড়ছে, ওগুলোর দাম হলো 280 টাকা। সোয়েটারের দোকানে অপেক্ষাকৃত একটু সস্তা সোয়েটারের দাম। রোডাথাঙে আমরা এই কটেজটাতে রয়েছি।
এখান থেকে বেরিয়ে গিয়েই বাঁ হাতে আমাদের একটা নদী। আমরা নদীর পাড়ে এখন যাচ্ছি, জাস্ট ওয়াকিং ডিস্টেন্স। অলরেডি আমরা শুনতে পাচ্ছি শব্দ জলের। যাও যাও যাও। এদিকে আয়, চলে আয়, ওদিকে যাও। নাও সোনামা নাও। তারিখ আমরা ফিরছি বাড়িতে টুয়ার্ডস এনজিপি। আজকে 29 তারিখ আমরা ফিরছি এনজিপি থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে 5:55 টাইম। তো আমরা একটু আর্লি পৌঁছে যাবো এনজিপিতে। ডান দিকে তিস্তা নদী, নদীর সাথে সাথে আমরা চলছি আঁকা বাঁকা পথে। 4 দিন উত্তরবঙ্গ ঘোরার পর আমরা ফিরছি। স্বাভাবিকভাবে একটু গরম লাগছে। তিস্তা নদীর সাথে সাথে আমরা যাচ্ছি।
একদম নদীর পাড় দিয়ে অসাধারণ জলস্রোত। তিস্তা ব্রিজের উপর দিয়ে জাস্ট ক্রস করলাম টুয়ার্ডস এনজিপি স্টেশন। আর পাহাড়ের কোল থেকে জল নেমে এসে তিস্তা নদীকে ভরিয়ে তুলেছে। প্রচুর জলরাশি এবং প্রচন্ড গতিতে যাচ্ছে, যেটা ক্যামেরাতে আমি দেখাতে পারছি না। আমরা শক্তিগড় স্টেশনে দাঁড়িয়ে আছি। 6:20 শিয়ালদা ঢুকবে বলছে, যেটা 4:30 ঢোকার কথা। শক্তিগড় স্টেশন। আমাদের কামরা S7, এসির একদম পরেই।